আজকে আমরা পুষ্পস্তবক অর্পণ করলাম মহান স্বাধীনতা দিবস। বিশেষ করে আমরা মনে করছি আমাদের সেই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে। এবং আজকে আমরা অনেক দিন পর গত 23-এ আমরা হয়তোবা এভাবে আমরা এসে দিতে পারি নাই, কিন্তু এই 25-এ এসে আমরা দিয়েছি। এটা আমাদের এই ফেসিবাদ যারা ছিল, লুটপাট সরকার ছিল, হামলা মামলা করতো, আমরা ঠিকমতো আমাদের পুষ্পস্তবক অর্পণ করতে পারতাম না। আমরা খুব আনন্দের সহিত আমরা এই পুষ্পস্তবক অর্পণ করেছি এবং গভীরভাবে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই শহীদদেরকে, যারা এই 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আজকের এই দেশটি স্বাধীন করেছিলেন। আমরা এই মহান স্বাধীনতা দিবসে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার মাধ্যমে এই দেশের স্বাধীনতার সূচনা হয়। এবং আজকে আমরা জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা বাংলাদেশ জাতীয় দলের নেতৃবৃন্দ আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে বিএনপির নেতৃত্বেই এদেশে একটা সুষ্ঠু নির্বাচনের আমরা দাবি রাখছি, যাতে অচিরেই একটা নির্বাচন ঘোষণা করে এদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতীক গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের নিকট আমরা দাবি জানাচ্ছি। আমাদের দলের সবসময় ফেসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা যেখানে যেই সময় শুনবো সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব, যারা কোনো অবস্থাতেই যাতে এই দেশে তারা ফেসিবাদের আবার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমরা দীর্ঘ 17 বছরের একটা স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছি, যেটাকে আমরা 36শে জুলাইকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে তরুণ প্রজন্ম ধারণ করে। আমাদের প্রথম স্বাধীনতা দিবস হচ্ছে যেদিন আমরা ভূখণ্ডের একটা মুক্তি কিংবা একটা নির্দিষ্ট ভূখণ্ডের অংশীদার হয়েছিলাম, সেটা হচ্ছে 26শে মার্চ। আমি একজন তরুণ প্রজন্মের শিক্ষার্থী হিসেবে এটুকু বলতে চাই, আমাদের 30 লক্ষ শহীদেরা 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে বিজয় পেয়েছিলাম, সেটা আদতে আমরা গত 50 বছরে আমরা বাঙালি জাতিকে সেই প্রকৃত মুক্তির স্বাদ বা স্বাধীনতার স্বাদ দিতে পারিনি। আমি একজন শিক্ষার্থী হিসেবে, একজন তরুণ প্রজন্মের নাগরিক হিসেবে এই বাঙালি জাতিকে একটি প্রকৃত স্বাধীনতার স্বাদ দেওয়ার একজন নাগরিক হিসেবে এটা আমার দৃঢ় অঙ্গীকার। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমি একটা স্বাধীন সার্বভৌম মত প্রকাশের মতো নিশ্চয়তা দিতে পারি প্রত্যেকটা নাগরিককে। আমাদের যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, আমরা বিপ্লবী সরকার গঠন করতে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হলাম। আদতে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা, সেটাকে আমরা ওই দিনই কিছুটা ব্যাহত হওয়ার পথে চলে গেছে। তো এখনও যেহেতু আমাদের সংবিধানটা সংস্কার হয় নাই, বিপ্লবী সরকার গঠন করতে আমরা পারিনি, সেই জায়গা থেকে প্রতি বিপ্লবের একটা সম্ভাবনাকে আমরা এড়িয়ে দিতে পারতেছি না। তো ওই জায়গা থেকে আমরা অবশ্যই বদ্ধপরিকর প্রতি বিপ্লবকে ঠেকাতে। যেহেতু আমরা গণ অভ্যুত্থান করতে পেরেছি, সেই জায়গা থেকে আমরা প্রতি বিপ্লব ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করব এবং অবশ্যই আমরা সেটা আমাদের পারতে হবে, আমাদের অস্তিত্বের জন্য আমাদের পারতে হবে।